অস্থির হয়ে আছে, আপনি কেমন আছেন। আমরা বলেছি যে না, উনি কিন্তু চলে যান নাই বা উনি মারা যান নাই, আপনাকে একটু দেখতে চাই। আমি কিন্তু জড়িয়ে ধরে বলি, ছবি তুলি যে বাবা এটা কিন্তু নাটক, সত্য ঘটনা না। এই দেখো, আমি কিন্তু একেবারেই সুস্থ, আমি কাজ করছি এবং আমার বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউ, সেটা আমার দেশে শুধু না, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছে, বিভিন্ন শ্রেণীর দর্শক তো আছেই, কিন্তু এই বয়সী, এই জেনারেশন এই নাটকের মাধ্যমে বাংলা নাটকের সাথে, বাংলা সংস্কৃতির সাথে যে যুক্ত হয়েছে, আমি প্রথমত মোস্তফা কামাল রাজকে শুধু ধন্যবাদ দেব না, নাট্যকার হিসেবে এবং পরিচালক হিসেবে সে একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। এবং ব্যক্তিগতভাবে অনেক পরিচিতি পেয়েছি, জনপ্রিয়তা পেয়েছি, এগুলো তো আছেই, কিন্তু এই নাটকের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে এইটা, আমাদের সংস্কৃতির মোড় ঘুরিয়ে দিয়েছে এই নাটকটা, এবং এর কৃতিত্ব হচ্ছে মোস্তফা কামাল রাজের, ডেফিনেটলি।